আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই, বেটা দালাল বক্তা। আর আমরা 16 বছর ফেসিবাদের বিরোধিতা করেছি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি। তোমরা এখন চুপ কেন? আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরাধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। গতকাল থেকে 24 ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে, খাদেম ধরে। খাদেমকে বোঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক। খাদেম বলে ঠিক আছে, ক্ষমা চাবে আল্লাহর কাছে, প্রকাশ্যে দরকার কি? বেকুফরা বুঝলো না, প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তওবা, প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তওবা। আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তাবাহক, আল্লাহর আদেশগুলো কি নিষেধগুলো কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন, তিনি হতেন নবী। তিনি হতেন। আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভট যা খুশি তাই বলে, আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না। তা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক যারা হতেন তারা, তাদের নাম ছিল কি? তারা হতেন নবী। সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক, পার্থক্য কত? কথা বলেন। আকাশ ও জমিনের পার্থক্য। বক্তা তাই তো বুঝলো না, আফসোস। বলে নবী অর্থ সাংবাদিক। সাংবাদিকের আরবি হচ্ছে মুরাসিল, ইলামি, খবরি, মুখবির, সাহাফি। কথা বুঝেন নাই? আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না, কোথাও কোনো লুগাতে নাই। এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক। এরকম একটা মিথ্যা উদ্ভট অর্থ করে, তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ। নবী শব্দের অর্থ সাংবাদিক করা হচ্ছে তাহরিফ। এটা কোরআনের তাহরিফ, এটা কুফর। আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম কুফর। গতকাল থেকে 24 ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে, খাদেম ধরে। খাদেমকে বোঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক। খাদেম বলে ঠিক আছে, ক্ষমা চাবে আল্লাহর কাছে, প্রকাশ্যে দরকার কি? বেকুফরা বুঝলো না, প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তওবা, প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তওবা। ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পায়। এই মূর্খ বক্তাগুলো বুঝলো না হযরতে আদম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, তওবা করে হয়ে গেলেন নবিউল্লাহ। ইবলিসও একটা হুকুম মানে নাই, ঠিক না? আদম একটা হুকুম মানতে পারেন নাই, হুকুম একটাই ছিল। কয়টা? ইবলিসও হুকুম মানে নাই কয়টা? আদমের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন উসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। এটা ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সাজদা করো, সবাই সাজদা করছে, শুধু করে নাই কে? ইবলিস। আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করছে, অহংকার প্রদর্শন করছে, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেছে। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ।
আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে, কোনো বাধা নাই, তবে একটা বৃক্ষের কাছেও তুমি যাবা না। ইবলিসকে হুকুম করা হয়েছিল কয়টা? হযরত আদমকে হুকুম করা হয়েছিল কয়টা? আদম আলাইহিস সালাম একটা হুকুম মানতে পারেন নাই, তিনি তওবা করে হয়ে গেলেন নবিউল্লাহ, আল্লাহর নবী। আর ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, তওবা করে নাই। অহংকারের কারণে, তওবা বাদ দেওয়ার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে লানতুল্লাহ, আল্লাহর লানত। অতএব ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, ভুলকে স্বীকার করা, এটা হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গ মহৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য। আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না, তওবা করতে চায় না, তারা ইবলিসের উত্তরসূরি। প্রিয় ভাইরা, বক্তার আবার বারুদ উঠছে। ক্ষমা তো চাইলই না, ভুল তো স্বীকার করলই না, আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া নেই। বেটা মূর্খ কোথাকার। আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফ কোন গতানুগতিক খানকা না, এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, রাওয়াফেজদের বিরুদ্ধে, খাওয়ারিজদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধেই আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার থেকে কার্যক্রম চলছে। ফাতোয়া আজকে থেকে দেওয়া হয় না। তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে। তোমরা যে 3 বক্তা আছো, এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে। আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না। এটা হচ্ছে গাজার কুপ্রভাব। তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাভাই, কেউ ছিল তার আম্মা, কেউ ছিল তার খালা, তার 14 গোষ্ঠী ফেসিবাদের দোষর। আর আমরা 16 বছর ফেসিবাদের বিরোধিতা করেছি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি। তোমরা এখন চুপ কেন? আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে। আমি যত কথা বলেছি, বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে। আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। আগে আকায়েদের কিতাব পড়ো, ফাতোয়ার কিতাবগুলো পড়ো, উসুলের কিতাব পড়ো, তাফসিরের কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আছে। আসছিল আমার কাছে, জেলখানার থেকে বের হয়ে আসছিল। বহুত নসিহত করছি যে তুমি একটু লাইন মতো চলো, আজে বাজে কথা বললো না, কারো দালালি করো না, অন্তত তাফসির ইবনে কাসির পড়ো আর ওয়াজ করো। কিন্তু মানুষের পাগল যখন বদ্ধ পাগল হয় তখন কারো কথা শোনে না। শোনে?
মনে রাখবেন মুসলমান, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন ওই মুমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন? এই জন্য আল্লাহ বলেছেন খাঁটি মুমিনরা আল্লাহকে বলে, আল্লাহ ঈমান আনছি, ক্ষমা করো। সুবহানাল্লাহ বলবেন। একটি কথা বলে যাই, মনের খাতায় লিখে রাখো মুসলমান, ঈমান আনার পরে আল্লাহর কাছে নামাজ যেমন প্রিয়, রোজা যেমন প্রিয়, হজ যেমন প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় তওবা। আল্লাহ তাআলা সেজন্য কোরআন কারীমে মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহর কাছে তওবা নাসুহা করো। তওবা নাসুহার একটা ব্যাখ্যা হচ্ছে আত-তাওবাতুল্লাতী তানসাহুল আবদা, যে তওবা বান্দাকে নসিহত করে যে তওবা করছো আর গুনার কাজ কইরো না। সুবহানাল্লাহ বলবেন। এই ব্যাপারে আমার বিস্তারিত আলোচনা আছে, তওবা নাসুহার উপর আপনারা দেখে নেবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যান। এত খুশি হন, শুধু গুনাহ মাফ করেন না, গুনাহ মাফ করে ওই জায়গায় তিনি আবার সওয়াব দেন। আল্লাহ শুধু গাফফার না, তিনি তাওয়াব। গুনাহকে মোচন করেন, তওবাকে কবুল করেন। আল্লাহ শুধু গাফফার না, তাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিমি গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। আল্লাহ নিজে বলেছেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি। আল্লাহ তিনি যিনি গুনাহগুলোকে মোচন করেন, তওবাকে কবুল করেন। এর মানে শুধু গুনাহ মোচন করে বান্দাকে ছেড়ে দেন না, ওই জায়গায় আবার সওয়াব দিয়া ভরপুর করেন। এত আস্তে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব যারা তওবা করেছে, সুবহানাল্লাহ, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মোচন করে সেই জায়গায় সওয়াব দিয়ে বদল করে দিবে। তাহলে খাঁটি মুমিন, বেহেশতি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা চায় কার কাছে? এটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর কাছে। এরপর তারা বলে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে বাঁচাও। তারপরে তাদের বৈশিষ্ট্য কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তাদের বৈশিষ্ট্য হচ্ছে সাবিরিন, তারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। তারা কি? ধৈর্য ধরে, সবর। সবর বুঝেন না? কথা বলেন। সবর বুঝি আমরা, সবরের বেলায় আর সবর বুঝি না। হাদিস শরীফে এসেছে, আস-সাবরু ইনদা আউয়ালি সাদমা, যে কোনো বিপদ আপদ আসার পর দিনরাত কান্নাকাটি করার পর সবর ধরলে ওইটার সবর হয় না। প্রথম অবস্থায় যখন বান্দা ধৈর্য ধরে সেটা সবর বলে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। এই সবরের তিনটা স্তর আছে। কয়টা?
একটা হচ্ছে সাবরু আলা তাআ, নেক কাজে ভালো কাজে সবর ধরা। যার ধৈর্য নাই সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে? নেক আমল করতেও কি লাগে? জোরে বলতে হবে, সবর লাগে। যার ধৈর্য নাই ও রোজা রাখতে পারে? যার ধৈর্য নাই ও হজ করতে পারে? আমাদের বাঙালি হাজিদের ধৈর্য কম। হজ করতে গেলে মুআল্লিমের সাথে দেখছি আমি আরাফার ময়দানও মারামারি করে। একেবারে ধৈর্য নেই, একেবারেই। প্রত্যেকটা নেক আমলের জন্য সবর লাগে। এই জন্য সবর হচ্ছে আস-সাবরু আলা তাআ, নেক কাজে সবর। সুবহানাল্লাহ। আস-সাবরু আলাল মাসায়েব, মুসিবত বা বিপদের সময় ধৈর্য ধরা। 3 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসিম, গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধরা। কারণ প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, তা থেকে বাঁচতে হলে প্রচন্ড ধৈর্যের গুণ লাগে। ঠিক কিনা বলেন? ধৈর্য ছাড়া বাঁচা যায়? তো যারা আল্লাহর বেহেশতি বান্দা, আল্লাহ যাদেরকে 1 সেকেন্ডের আযাব দিবেন না, বেহেশতের মেহমান বানায় দিবেন, ওই মানুষগুলো হচ্ছে সাবিরিন, ধৈর্যশীল। ওয়াস সাদিকিন, তারা হবে সত্যবাদী। কি? সত্যবাদী। আমরা সত্যবাদী হওয়ার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? 3 নাম্বার ওয়াল কানিতিন। ইমাম কুরতুবী কানিতিনের ব্যাখ্যা করেছেন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সব সময় আল্লাহর ইবাদত যারা করে। আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান সব সময় আল্লাহর ইবাদত করে না, মাঝে মধ্যে কথা বলে না। জুমার দিন মসজিদে জায়গা নাই, বারান্দা ভরে, উঠান ভরে গেছে। আসর নামাজের সময় মুসল্লি নাই, তাহলে যারা জুমা পড়ছে ওরা কি সব বাহির থেকে ঘর জামাই আসছিল? গেছে কই? মানে এ হচ্ছে সাপ্তাহিক নামাজি, এ কি? আর আসর নামাজে নাই। পরের দিন ফজরের সময় তো 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। গ্রাম অঞ্চলের মসজিদগুলোর এই অবস্থা। মাঝে মধ্যে ইবাদতকারীকে আল্লাহ পছন্দ করেন না, কানেত হইতে হবে, কানেতিন। ইবাদত যদি কম হয় সমস্যা নাই, কম ইবাদত যদি বান্দা নিয়মিত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কানিতিন, তার ওলির খাতায় তার নাম তুলে দিবে। আপনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়লেন 33 রাকাত, আরেকদিন দেখা গেল ফজর নামাজই পড়লেন না, আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন না। বরং আপনি যদি প্রতিদিন 4 রাকাত করে তাহাজ্জুদ পড়েন আর ফজর নামাজটা জামাতে পড়েন, আপনি কানিতিনের অন্তর্ভুক্ত হবেন, আল্লাহর ওলির খাতায় নাম উঠে যাবে। আমরা যতটুকু ইবাদত করব নিয়মিত করব না ভাই। ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে, জিহাদের ময়দানে জান ও মাল নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জান দেওয়াকে ফরজ করেছেন, সেভাবে মাল দেওয়াকেও ফরজ করেছেন। আল্লাহর দ্বীনের পথে যত খরচ, আল্লাহর বান্দা অভাব অনটনে থাকলে তাদের জন্য যত খরচ, বুভুক্ষ ক্ষুধার্ত গরিব মানুষকে খাওয়ায় দেওয়া, এমনকি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি আপনার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেন, এই সব কিছুই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচে শামিল হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যে খরচ করবে, কি করবে? এটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। আর এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন মুনফিকিন। সুবহানাল্লাহ। আমরা খরচ করব না? শুধু মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহর পথে খরচ হয় না, গরিবকে খাওয়ালেও আল্লাহর পথে খরচ হয়? কথা বলে না, কথা বোঝা যাচ্ছে? গরিবকে খাওয়ালে আল্লাহর পথে খরচ হয় না? নিজের বউকে খাওয়ালে? এটা বিশ্বাস হয়নি? আল্লাহর হাবিব সাহাবীকে বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও,
তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এই কাজে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, তোমার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সদকার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে খাওয়াইছেন কখনো? এত বাজে মাইক আমি 3 গায়ে পাই নাই। বিবিরে খাওয়াইছেন? অভ্যাস নাই। মনে রাখবেন, আপনি যাকে বিয়ে করে আনছেন ও কিন্তু তার বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই বোন ছাড়ছে, সব ছেড়ে আপনার হাতে চলে আসছে। আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী আমানত, তাকে আপনি অযথা মারতে পারেন না, গালি দিতে পারেন না, দুর্ব্যবহার করতে পারেন না। করবেন এগুলো? স্বামী স্ত্রীর তো সুসম্পর্কই নাই, কারণ আমরা তো ইসলামী জিন্দেগি লালন করি না, পশ্চিমা জিন্দেগি লালন করি, পশ্চিমাদের কালচার, আদর্শ, সভ্যতাকে লালন করি। মনে রাখবেন, আপন স্ত্রীকে আপনি যদি লোকমা তুলে খাওয়ায় দেন, সেই স্ত্রীর শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি শতগুণ বেড়ে যাবে। পারবে কি না? সুবহানাল্লাহ। তো সওয়াবের নিয়তে স্ত্রীকে যদি খাদ্য তুলে দেন, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ইতিম মিসকিনকে খাওয়াবেন। প্রতি এলাকাতেই তো কিছু এতিম আছে, নাই? এতিমদের প্রতি নজর দেন। যদি আপনারা এতিমদের প্রতি নজর দিতেন, তার এতিমখানা লাগতো না। লাগতো? এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ আপনার দিলকে নরম করে দিবেন। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় শক্ত, নরম হয় না। আল্লাহর হাবিব তাকে একটা আমল দিলেন। আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আত'ইমিল মিসকিন। এতিমের মাথায় হাত রাখো আর অভাবগ্রস্ত মানুষদেরকে পানাহার করায় দাও। এই 2 আমল করলে মন নরম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মনটা শক্ত না? কথা বলেন। আমাদের মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা স্টেজে উঠলে। 1 ঘন্টা বেচারা ঘাম ঝরায় শুধু মন নরম করতে, তারপরে আপনাদের কাছে বলে কে কি দিবেন, তাও দেয় না যতক্ষণ দোয়া না করে যে আল্লাহ চৌধুরীরে 14 গোষ্ঠী সহ বেহেশত দাও। এর আগ পর্যন্ত কেউ দান করতে, মানে মনটা আমাদের খুব শক্ত। তো এতিমের মাথায় হাত রাখলে আর গরিব মিসকিনকে খাওয়ালে আল্লাহ মনটা নরম করে দিবেন, দয়ার সাগর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুনফিকিন হচ্ছে যারা আল্লাহর পথে খরচ করে। আমরা খরচ করব। তারপরে আল্লাহ বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এই মানুষগুলো শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করে চোখের পানি ফেলে ক্ষমা চায়, মানে তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুসলমান একটা কথা বলে যায়, শেষ রাতে 24 ঘন্টার মধ্যে রাতের শেষে যদি 1টা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ করে দেন, এত বেশি আপনার মর্যাদা মর্তবা বেড়ে যাবে। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আল্লাহ তাআলা আপনার উপর জান্নাত ওয়াজিব করে দিবে। শেষ রাতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, বিনয় প্রকাশ করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে। আর সেটা হতে হবে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। পড়বেন না ইনশাআল্লাহ? এই কাজগুলো যদি আমরা করি, আমরা আল্লাহর নেককার বান্দা হয়ে যাব, বেহেশত পাবো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত হিসেবে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।